রেজালার মাংস একদম সেদ্ধ হয়ে কোষ হয়ে আছে, কিন্তু গলে যায়নি, একটুও ভাঙেনি। আসুন খুব সহজভাবে দারুণ স্বাদে এই রেজালার রেসিপিটা ঈদের আগেই আপনাদের সাথে শেয়ার করি। মাটন রেজালা তৈরি করছি, এই কারণে আমি খাসির মাংস নিয়েছি 1 কিলো পরিমাণ। হাড্ডি সহ কিছুটা চর্বিও রাখবেন, আর টুকরা কিন্তু একটু বড়ই হবে। জাস্ট একবার দুবার ধুয়ে নেওয়া মাংসে আমি প্রায় 1 টেবিল চামচের মতো লবণ আর 1 টেবিল চামচের মতোই সিরকা মাখিয়ে ঝাঁঝরিতে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে মাংস রানিং ওয়াটারে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তারপরে ঝাঁঝরিতেই আবার রেখে দিচ্ছি ধরেন 10 থেকে 15 মিনিটের জন্য। আর কেন রেখেছি? এই কারণে যে অতিরিক্ত কিছু পানি আছে সেই পানিটা যেন ঝরে যায়। এই 2-3টার মতো প্রসেস যদি আপনি রান্নার আগেই করেন, খাসির মাংস বিশেষ করে রান্নার সময়, দেখবেন যে খাসির মাংস রান্নার পরে কোনো ধরনের বোটকা যে গন্ধ থাকে সেটা থাকবে না। রেজালার স্বাদটা সবচাইতে বেস্ট করার জন্য মাংস মেরিনেট করে রাখতে হবে। আমি পানি ঝরানো ধুয়ে নেওয়া মাংসে আধা কাপের মতো দই দিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ দিলাম ফ্রেশ আদা রসুনের পেস্ট। 1 চা চামচের মতো দিয়েছি গোলমরিচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচের গুঁড়াও দেওয়া যাবে। 1 চা চামচের মতো দিয়েছি ছোট এলাচ গুঁড়া, তবে গোটা এলাচও কিন্তু একটু ফেড়ে ব্যবহার করতে পারেন। আর দিয়েছি আধা চা চামচের মতো জায়ফল গুঁড়া, 1 চা চামচের মতো দারচিনি গুঁড়া, সামান্য একটু জয়ত্রী ফুলটা জাস্ট হাতে একটু ভেঙে দিয়ে দিয়েছি। রান্নার সময় কিন্তু করতে করতে দেখবেন জয়ত্রী একদম সম্পূর্ণ গলে যাবে। আর দিয়েছি 1 চা চামচের মতো ধনে গুঁড়া, আর 1 চা চামচের মতো খুব ভরে ভরে দিয়েছি জিরা গুঁড়া। সমস্ত কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি মেরিনেশনের জন্য রেখে দেব নর্মাল ফ্রিজে ওভারনাইট, অর্থাৎ 6-7 ঘন্টার মতো। তবে আপনাদের এত সময় যদি না থাকে সেক্ষেত্রে অন্তত পক্ষে 2-3 ঘন্টার মতো মেরিনেশন করবেন। তাহলে কিন্তু এই সমস্ত মশলার সুগন্ধ নির্যাস, এই স্বাদটা কিন্তু মাংসের ভেতরে একেবারে ঢুকে যাবে। অন্য একটা হাঁড়িতে আমি অলরেডি 5-6টার মতো বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। তার মধ্যে পানি দিয়ে আর বেশ পরিমাণে দিয়েছি শুকনো লাল মরিচ। সেদ্ধ করে নিয়েছি 5 মিনিটের মতো। তারপরে হ্যান্ড গ্রাইন্ডার দিয়ে ভালো করে মিহি করে গ্রাইন্ড করে নিলাম। এই পেঁয়াজের মিশ্রণটাই আমি ব্যবহার করব রেজালাটা রান্নার জন্য। পরের দিন সকালবেলায় রান্নাটা শুরু করছি। একটা বড় হাঁড়িতে আমি নর্মাল সাদা তেলই দিয়েছি, এর বদলে কিন্তু আপনারা ইচ্ছা করলে ঘি বা মাখন ব্যবহার করতে পারেন। এখন গরম মশলা একদম গোটা দেব। কয়েকটা দারচিনি, 3-4টার মতো তেজপাতা, কয়েকটা দিয়েছি লবঙ্গ, আর দিয়েছি একটা স্টার আনিস, আর দিয়ে দিলাম কয়েকটা ছোট এলাচ। পেঁয়াজের মিশ্রণটা আমি সম্পূর্ণ দিইনি, এখানে প্রায় 1 কাপের মতো হবে। আর এটা কিন্তু কষানোর কোনো দরকার নেই, কারণ পেঁয়াজ তো আগেই সেদ্ধ করা আছে। 1 মিনিট পরেই দিয়ে দিয়েছি ম্যারিনেট করা মাংসগুলি। মাংস থেকে পানিটা বার হয়ে গিয়েছে, এখন ভালোভাবে সেদ্ধ করা হবে, পানিটা সম্পূর্ণ শুকিয়ে নেওয়া হবে। এই কারণে এখন চুলার আঁচটা আমি মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর রেজালার কিন্তু একটা আসল মশলা আছে, সেই মশলাটা তৈরি করতে হবে। কিছুটা মিষ্টি হয় যে রেজালা, কেন এখন দেখাচ্ছি। আমি বাটিতে নিয়েছি 4 মগজ, এটা এক ধরনের ড্রাই মেলন সিড। আর এর মধ্যে আমি দিয়েছি 2 টেবিল চামচের মতো, 1 টেবিল চামচ মানে 5-6টার মতো কাজু বাদাম দিয়েছি। আপনার কিন্তু ইচ্ছা করলে কাঠবাদাম যেটা আছে সেটাও নিতে পারেন। কিছু পরিমাণ দিলাম পেঁয়াজ বেরেস্তা, আর মিষ্টি স্বাদটার জন্য দিয়েছি বেশ পরিমাণে কিশমিশ। আমি চিনির বদলে কিশমিশটা মোর ন্যাচারাল, মোর হেলদি, স্বাস্থ্যকর এই জন্য ব্যবহার করি। এখন গরম পানি দিয়ে আমি ঢেকে রেখে দেব, জাস্ট সমস্ত কিছু একটু নরম হওয়ার জন্য। নরম হয়ে গেলে প্রায় 5-10 মিনিট পরে আমি ভালোভাবে মিহি করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। রেজালার এই বিশেষ মশলাটা কিন্তু আপনারা রোস্টেও ব্যবহার করতে পারেন। আর সবচেয়ে বড় কথা, এই মশলাটা কিন্তু অনেক করে তৈরি করে নিয়ে আপনারা একদম ডিপ ফ্রিজে কিউব করে জমিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন 2-3 মাসের মতো। আর এখন পানি ছেড়ে দেওয়া মাংসের মধ্যে আমি দিয়ে দিলাম মশলাটা। সব তো আর দিইনি, এটা দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো। হ্যাঁ, এই
মিশ্রণটার জন্যই কিন্তু। রেজালার ঝোলটা একটু বিশেষ স্বাদের হবে, একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে, আর ঝোলটা একটু থিক হবে, অর্থাৎ ঘন হবে। কিছুটা গরম পানিও, ফুটন্ত গরম পানি দিয়েছি মাংসটা বাকিটা সেদ্ধ করার জন্য। আর দিলাম আলু। আমি বেশ মোটা মোটা করে 3-4টার মতো আলু 2 ভাগ করে নিয়েছি। তবে এই আলুটা অপশনাল, কিন্তু ইচ্ছে হলে আপনারা এটা দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তবে রেজালাতে আলুটা কিন্তু খুব ভালো যায়। চুলার আঁচটা এখন মিডিয়াম হিটে রেখে আমি রান্না করব বেশ কিছুক্ষণ। মাংসটা একদম মাখা মাখা যতক্ষণ পর্যন্ত না হয়ে যাচ্ছে। তবে আরেকটু দিয়ে দিলাম জিরা গুঁড়া, জাস্ট 1 চা চামচের মতো, মাংসের মাঝামাঝি রান্না, যাতে জিরা গুঁড়ার একটা সুগন্ধ থাকে। এখন জাস্ট রান্না করছি, আর মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি, যাতে খেয়াল রাখছি নিচে যাতে লেগে না যায়। রান্নাটা কিন্তু বেশিক্ষণ লাগবে না, ধরেন 40 মিনিটের মধ্যেই কিন্তু রান্না হয়ে যাবে। আলু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা গাওয়া ঘি। এটা আমি নিজে তৈরি করেছি। এই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিও শেষে অ্যাড করে দেবো, আপনারা দেখতে পারেন বাসাতে কীভাবে একদম দোকানের মতো সাংঘাতিক সুগন্ধে ভরা গাওয়া ঘি কীভাবে তৈরি করবেন। আর রান্না তো শেষ, এই পর্যায়ে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণে কাঁচামরিচ সুগন্ধের জন্য। আর আরও একটা কথা, যদি ইচ্ছা করেন তাহলে নামানোর আগে আগে, চুলা বন্ধ করার আগে আগে আপনারা দিতে পারেন 1 টেবিল চামচের মতো কেওড়া জল। দারুণ স্বাদের এই স্পেশাল মাটন রেজালার রেসিপিটা রাখতে পারেন ঈদের মেনুতে। হাত রুটি বা পরোটা অথবা পোলাও বা সাদা ভাত বা খিচুড়ির সাথে দারুণ জমে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।